শীতের এই সবজিগুলো হাতের নাগালে থাকে, দামও কম থাকে। আজকে তৈরি করে দেখাবো শীতের সবজি ফ্রোজেন রেসিপি। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, এমএম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে শীতের সবজি কিভাবে ফ্রোজেন করে রাখবেন স্বাদ ও কালার ঠিক রেখে। প্রথমে এখানে আমি পেঁয়াজের কলি নিয়ে নিলাম। এখানে 4-8টি পরিমাণ পেঁয়াজের কলি আছে। এবার পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এরপরও আবারও এক কিচেন টিস্যু দিয়ে উপরের পানিটা ভালোভাবে মুছে নিব। আপনি চাইলে নরম কাপড় দিয়েও মুছে নিতে পারেন। সবগুলোই এভাবে কিচেন টিস্যু দিয়ে মুছে নিব। এরপরে ছোট করে কেটে নিব। দেখতে পাইতেছেন এখানে কিন্তু পেঁয়াজের কলির সাথে ফুলটা খুবই ভালো লাগতেছে। সবজির নাম যেমন ভিন্ন ভিন্ন থাকে, স্বাদও কিন্তু ভিন্ন থাকে, আর ফ্রোজেন পদ্ধতিটাও কিন্তু ভিন্ন থাকবে। এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। স্কিপ করে গেলে কোনো অংশ ভিডিওর বাদ পড়ে যাবে। শীতের এই সবজিগুলো এখন অল্প টাকায় কিনে সংরক্ষণ করতে পারবেন স্বাদ ও কালার ঠিক রেখে। আর তার থেকেও বড় কথা হলো, অল্প কিছুদিনের মধ্যে বাজারে কিন্তু এই শীতের সবজিগুলো পাওয়া যাবে না। তখন আপনি এই শীতের সবজির স্বাদ নিতে পারবেন ফ্রোজেন করে রেখে। কালার ও স্বাদ দুটোই ঠিক থাকবে। মুছে নিয়ে ছোট করে এভাবে কেটে নিব। আপনি চাইলে এর থেকে একটু লম্বা করে কেটে নিতে পারবেন। সবগুলো কেটে নিয়ে এরপরে আমি একটা পলি ব্যাগে করে ফ্রোজেন করে রাখবো। আপনি চাইলে বক্সে ভর্তি করেও রাখতে পারেন। আমি কয়েকদিন ধরে অনেক কিছুই ফ্রোজেন করেছি, ফ্রিজে জায়গা কম থাকার জন্য আজকে আমি পলি ব্যাগে সংরক্ষণ করে রাখবো। এক পর্যায়ে আমি এখানে কিন্তু এরকম পলি ব্যাগ বাজার থেকে কিনে নিয়েছি। এই জিপলক ব্যাগে ফ্রোজেন করে রাখলে ভিতরে বরফের পরিমাণ কম হয়। কেটে নেওয়া পেঁয়াজের কলি একে একে এখানে অ্যাড করে দিব নিত্য প্রয়োজনের পরিমাণ অনুপাতে। সামনে 1 মাস পরে রমজান আসতেছে, আর রমজান মাসে অনেক আপুরাই আছেন খাবারের বিজনেস করে থাকেন। সেক্ষেত্রে এভাবে কিন্তু সবজি ফ্রোজেন করে রাখলে খরচ থেকে একটু হলেও সাশ্রয় পেতে পারেন। আর এই ভিডিওটা দেখে অনেক আপুরাই উপকৃত হতে পারেন। যারা গৃহিণী আছে তারাও কিন্তু এভাবে সবজি ফ্রোজেন করে রাখতে পারি। কেটে রাখা পেঁয়াজের কলি অ্যাড করে নিব প্রয়োজন মতো। আপনার যতটা প্রয়োজন একদিনে এভাবে করে পলি ব্যাগে অ্যাড করে নিয়ে বাতাস বের করে দিয়ে মুখটা সেল করে দিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। সবগুলো এখানে প্যাকিং করে নিয়েছি। এবার চলে যাব গাজর সংরক্ষণ পদ্ধতির জন্য। আগে থেকে গাজর পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এভাবে উপরের স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। ছোট করে কেটে নিব পাতলা করে। এভাবে আপনি গোলাকার শেপ দিয়েও পাতলা করে কেটে নিতে পারবেন, কিংবা এভাবে ছোট ছোট করেও কেটে নিতে পারবেন। গোলাকার পাতলা শেপ এভাবে করে ঝুরি করে নিলেই ছোট হয়ে যাবে। আমি 2 পদ্ধতিতে কেটে নিয়েছি। কুচি করে কেটে নেওয়াটা ফ্রাইড রাইস, নুডলস সব কিছুর সাথে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব বেশি ভালো লাগবে। গোলাকার শেপ এভাবে যেগুলো কেটে নিয়েছি আপনি সবজি মিক্স ভাজির সাথে অ্যাড করে নিতে পারবেন। এবার পলি ব্যাগে ভর্তি করে নিব। এরপরে পলি ব্যাগের ভিতর থেকে বাতাসটা বের করে দিয়ে মুখটা সেল করে নিব। যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন।
সম্পূর্ণ পলি ব্যাগগুলো পরিপূর্ণ করে নিয়ে সাইডে রেখে দিব। এরপরে কিন্তু টমেটো ফ্রোজেন করে নিব। আগে থেকে টমেটো ভালো পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার পানিটা ঝরিয়ে নিয়ে একটা ঝুড়িতে নিয়ে নিলাম। আবারও টিস্যু দিয়ে ভালোভাবে টমেটোর গায়ের লেগে থাকা পানি পরিষ্কার করে নিতে হবে। আপনি চাইলে নরম কাপড় দিয়েও মুছে নিতে পারবেন। এরপরে একটা ছুরির সাহায্যে এভাবে বোটার অংশ থেকে গোলাকার করে তুলে নিয়ে চাইলে আপনি টমেটো না কেটেও রাখতে পারবেন, আর কেটেও আপনি 2 ভাগে ভাগ করে রাখতে পারবেন, বা এর থেকেও ছোট করে কেটে নিতে পারবেন। এরপরে পলি ব্যাগে ফ্রোজেন করে রাখতে পারবেন। এভাবে টমেটো, পেঁয়াজ কলি, গাজর সংরক্ষণ করে 1 বছরের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখার পর খেয়ে নিলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সবগুলো টমেটো এভাবে প্যাকিং করে নিয়েছি। এবার চলে যাব ব্রোকলি প্রসেসিং এর পদ্ধতিতে। ব্রোকলি আগে থেকে আমি পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার আপনার মন পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি বড় বড় টুকরো করেও কেটে নিব আর ছোট করেও কেটে নিব। এভাবে কেটে নিয়ে বাকি প্রসেসিং এর জন্য চলে যাব। এখানে কিন্তু বিচিয়ালা সিম দেখতে পাইতেছেন। এগুলো ফ্রোজেন করার জন্য আগে থেকে 2 পাশ থেকে আঁশ জাতীয় তুলে নিয়েছি। এরপরে ক্লিন করে নিয়েছি। এবার ব্রোকলিগুলো পানির ভাপে ভাপিয়ে নিলাম। সেম পদ্ধতিতে সিমও ভাপিয়ে নিলাম। ব্রোকলি ফ্রোজেন করার পদ্ধতি ঠিক ফুলকপি ফ্রোজেন করার নিয়মে। ফুলকপি ফ্রোজেন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিও লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। সিম ফ্রোজেন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারবেন। সিম আর ব্রোকলি একসাথে ভাপিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি একটা কাপড়ে রেখে। এরপরে প্যাকিং করে নিয়েছি। পাতাকপি ফ্রোজেন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তবে আজকে আমি পাতাকপি ফ্রোজেন করে নিয়েছি। আর চাইলে আপনারা সেখান থেকে পাতাকপি ফ্রোজেন রেসিপিটা কিভাবে আস্ত কপি ভাপিয়ে নিয়ে ফ্রোজেন করেছি, কিভাবে পাতাকপি ফ্রোজেন করে নিয়েছি, মূল ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এভাবে ভাপিয়ে ফ্রোজেন করে নিলে সংরক্ষণ করে রাখতে পারবেন। সবগুলো এখানে প্যাকিং করে নিয়েছি। এবার ফ্রোজেন করে রাখবো। সবগুলো ফ্রোজেন প্যাকিং ডিপ ফ্রিজে রেখে দিব, আর যখনই মন ইচ্ছে হবে বের করে নিতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত যারা সাথী ছিলেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।